জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি জাতক-জাতিকাদের সাপেক্ষে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের আর্থিক পরিস্থিতি, আপনাদের বিবাহিত সম্পর্ক, আপনাদের পড়াশোনা, রিলেশনের জায়গা, মানসিক টেনশন কিংবা আর্থিক যে দুশ্চিন্তাটা আপনাকে ঘিরে রয়েছে সেটা আগামী 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে ঠিক কেমন কি থাকবে। 10টি বড় পরিবর্তন কিন্তু আপনার জীবনে ঘটে যাবে এই কয়েকদিনের মধ্যে। আজকের এই ভিডিওতে তাই আপনাদের রাশি অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে চলেছে। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন পরিবর্তন রয়েছে। সে পাশে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ, যে কি মঙ্গল, শনি এবং বুধের যে কানেকশান রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে প্রভাবিত করতে চলেছে। এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করব, তাই আপনারা সঙ্গে থাকবেন, ভিডিও না কেটে না স্কিপ করে অবশ্যই লাস্ট অবধি দেখবেন। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় শনিদেবের জয়। প্রথমত হচ্ছে কি আপনার 7.5 পর্ব চলছে, তাই মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে একদিক দিয়ে বলা যেতে পারে দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। অনেক কাজকর্ম আপনাকে করতে হচ্ছে। দিন দিন যেন আপনার স্ট্রেস বাড়তেই আছে, কখনো হয়তো একটু কমলেও তার দ্বিগুণ বেড়ে যাচ্ছে। নানান দিক দিয়ে কোনো না কোনো একটা চাপ তৈরি হচ্ছে। তো মেষ রাশির সাপেক্ষে এটা বলবো আপনাদের জন্য একটা ভালো সময় বলা যেতে পারে। আপনারা এই সময়কালটা একটু ঠান্ডা মাথায় এটাকে কাটিয়ে তুলুন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। আগামী এই যে 26 থেকে 30 এপ্রিল সময়কালটা থাকতে চলেছে, এই সময়কালের মধ্যে আপনার কোনো বিদেশ থেকে কোনো সুখবর আসার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ হয়তো এমনটা হতে পারে আপনি কোনো বিদেশি কোম্পানিতে কাজ করেছেন, সেখান থেকে কোনো ভালো সুখবর আসতে পারে। কাজে যেতে চাইছেন, সেখান থেকেও কোনো ভালো সুখবর আসতে পারে। এমনকি বিদেশি মুদ্রা অর্জনেও বেশ পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। পুরনো যত রকমের ইনভেস্টমেন্ট আপনার রয়েছে অলরেডি, সেগুলোকে গুরুত্ব দেবেন। আপনার পুরনো ইনভেস্টমেন্ট আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে। আপনি যদি শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড কিংবা অন্য কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করে থাকেন বা মানি মার্কেটে মোট কথা অর্থ বিনিয়োগ করেছেন বা সেখানে টাকা লাগিয়ে রাখেন, সেখান থেকে একটা পজিটিভ কিছু রিটার্ন আপনি কিন্তু পাবেন, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। যারা ধারবাকির সমস্যায় রয়েছেন, তাদের বেশ কিছু ধারবাকি পরিশোধ করার জন্য ভালো সুযোগ থাকবে। আপনারা অবশ্যই সেগুলোকে মনোযোগ সহকারে ধ্যান রাখবেন এবং সেগুলোকে পরিশোধ করার চেষ্টা করুন, বেটার রেজাল্ট হবে। এতে আপনার মানসিক চাপ অনেকটা কমবে এবং সামাজিক ক্ষেত্রে আপনার ভালো নাম সুনামেরও একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা রাজনীতি ক্ষেত্রে রয়েছেন, আপনাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো রয়েছে। আপনার কূটনৈতিক বুদ্ধিমত্তা সবাইকে ছাপিয়ে যাবে এবং আপনি বেশ একজন ভালো রাজনীতিবিদ হিসাবে পরিচিত পেতেও পারেন। তো মেষ রাশির সাপেক্ষে বর্তমান সময় খুবই ভালো যাচ্ছে। শুধু একটাই বিষয় বলবো, যে কি আপনার জন্মছকে শনি কেমন সেটা আমার জানা নেই, মঙ্গল কেমন সেটাও জানা নেই। তো এখানে এই দুজন গ্রহ কিন্তু দ্বাদশ ঘরে রয়েছে। যদি আপনার জন্মছক ভালো হয় তাহলে এত বেশি চিন্তার কিছু নেই। যদি নেগেটিভ হয় তাহলে ধ্যান রাখতে হবে, যেটা হচ্ছে কি আপনার স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। ব্লাড প্রেশার হাই, মাথা যন্ত্রণা, হাড়ের সমস্যা, জয়েন্ট পেন ইস্যু, মাথা ভার হয়ে থাকা, শরীর খারাপ ঘন ঘন, এইগুলো কিন্তু কমন হতে পারে। কারো কারো স্কিন অ্যালার্জি টাইপ সমস্যা, স্কিন ইনফেকশন, এই ধরনের কিছু সমস্যা দিতে পারে বা দেখা যেতে পারে। আর তেমন কিছু লক্ষ্য করছি না। ওভারঅল পরিস্থিতি মেষ রাশির সাপেক্ষে 26 তারিখ থেকে 30 তারিখ ওভারঅল ঠিকঠাকই রয়েছে। আপনারা যারা দীর্ঘদিনের জন্য প্ল্যান রেখেছেন যে আপনার ভবিষ্যতে কোনো একটা নতুন কিছু শুরু করবেন বা নতুন কোনো কাজ চালু করবেন ভাবছিলেন, তো সেটাই পারে আপনারা শুরু করে দিতে পারেন। সেক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। আপনার নিজের উপরে কনফিডেন্স কোনোভাবে হারতে দেবেন না। এই সময়কাল আপনার অনেকে চাপে ফেলতে পারে, বাট আপনি সে কোনোভাবেই চাপের মধ্যে আসবেন না। আপনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করুন, অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন। যারা বিদেশে যাবেন ভাবছেন, আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন, যেটা আমরা অলরেডি শুরুতে বলেছিলাম। সেখানে কিন্তু সময়কাল ভালো রয়েছে।
তবে আগামী কয়েকদিন আপনি আপনার রিলেশনের জায়গাটাকে একটু বিশেষ গুরুত্ব রাখুন। সেখানে কিছুটা ঝগড়াঝাটি পরিস্থিতি হতে পারে, খেয়াল রাখবেন। সেখানে দূরত্ব তৈরি হতে পারে, এমনকি ব্রেকআপের পরিস্থিতিও হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। যদি বিশেষ করে আরও চন্দ্র খারাপ থাকে তাহলে তো কিছু করার নেই, কারণ কেতু পঞ্চমে রয়েছে অলরেডি, আপনাদের রিলেশনের জায়গা বেশ সমস্যা কিন্তু দিচ্ছে। তাহলে সেখানে চন্দ্রের উপস্থিতি এটা কিন্তু আর একটু চাপ দিতে পারে, খেয়াল রাখবেন। তবে সূর্য আপনার রাশিতে থাকায় আপনার কনফিডেন্স খুব ভালো থাকবে। অফিসে, কাজের জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ হিসাবে প্রমাণিত হতে পারেন, বা আপনার যে গুরুত্বটা কিন্তু সব ক্ষেত্রে এবারে বাড়তে লক্ষ্য করা যাবে। যারা দীর্ঘদিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কাজকর্ম এমন কিছু পরিবর্তন লক্ষ্য করছেন না, তাদের কাজে পরিবর্তন আসবে। আর যারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে খুব চাপে রয়েছেন তাদের বলবো সময়কাল অত্যন্ত ভালো। আপনাদের চাপকে এড়িয়ে আর বাকি পজিটিভ কিছু দেখার চেষ্টা করুন, তাহলে আপনার বিবাহিত সম্পর্কে খুব ভালো সময় যেতে পারে। আপনাদের মধ্যে সামঞ্জস্য বা মিটমাট করে নেওয়ার জন্য এটা ভালো সময় হতে পারে। আপনারা তো কোনো ছোটোখাটো বিষয় নিয়ে, ইগো নিয়ে ঝামেলায় পড়ে যাচ্ছেন, কিন্তু এটাকে আপনারা যদি বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের রিলেশনের জায়গাটা খুব সুন্দর হতে পারে। আর্থিক ক্ষেত্র পজিটিভ হবে, শুক্রের উপস্থিতি রয়েছে, তবে ধৈর্য ধরতে হবে। আপনার অনলাইন মার্কেটিং, ম্যানেজমেন্ট সেক্টরে যদি কোনো কাজ থেকে থাকে সেগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। ভাগ্যে পজিটিভিটি বজায় থাকছে, ভাগ্য নিয়ে চিন্তার কিছু নেই। ভাগ্যের সাপোর্টেই বলা যেতে পারে আপনার জীবনে বড় উন্নতি বা বড় কিছু প্রাপ্তি ঘটতে পারে, এমনকি বড় কোনো সমস্যা থেকে সহজে আপনি বেরিয়ে আসছেন। বর্তমান যে সময়টা থাকতে চলেছে, যারা কোনো স্টিল কিংবা মেটালিস্টিক কোনো জিনিসপত্র, সেটা স্টিল হতে পারে, লোহা হতে পারে, গোল্ড, সিলভার, যা কিছু হতে পারে, যেটা মেটালিস্টিক কোনো জিনিসপত্রে যারা কোনো বিজনেস করছেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট করার কোনো প্ল্যান রেখেছেন, আপনারা করতে পারেন। বেটার সময় থাকছে আপনাদের জন্য। আর শত্রু ঝামেলা সামান্য আপনাকে চাপ দিতে পারে মাঝে মধ্যে, তাই সেখানে ঠান্ডা মাথায় ভেবে চলবেন। কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা যায় সেটাই রাখুন, না হলে সেটা অনেক বেশি সমস্যাদায়ক হতে পারে। এটা বলছি না সবার হবে। যদি আপনার সত্যিই জন্মছকে শনি খারাপ থাকে, এমনকি মঙ্গলও খারাপ থাকে, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবেই হবে। অলরেডি হয়তো কেউ কেউ পড়েও গেছেন, আর এখনও যদি পড়েনি তাহলে কিন্তু সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই আগে থেকে একটু সতর্ক হন, বেটার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। জয় শনি মহারাজের জয়।